বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সোশ্যাল মিডিয়ার দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। যে বিষয় নিয়ে আসলে আজকে লাইভ করা সেটা হচ্ছে, গত পরশুদিন দেখলাম গণ জানোয়ার পরিষদ গোলাপগঞ্জ একটি আইডি থেকে বলা হয়েছে বিভিন্নভাবে আমাদের কটূক্তি করা হয়েছে যে আমরা এলাকায় নাই, আমরা এই করেছি সেই করেছি, এসব বলা হয়েছে। আসলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা সবাই গণতান্ত্রিক নাগরিক ও রাজনৈতিক অধিকারের আওতাভুক্ত। যারা এইরকম হুমকি দামকি আর এইসব ফেক আইডি দিয়ে আমাদের সম্মানহানি করতেছে বা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, আমি এই মাটিতে বসে বাদেশ্বর, পবিত্র বাদেশ্বর, এখান থেকেই আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গোলাপগঞ্জ গণ জানোয়ার পরিষদকে বলতে চাই যে এই মাটিতে আমরা 18 বছর দীর্ঘ রাজনীতি করেছি। এখানের প্রত্যেকটা ইট, বালু, পাথর সব কিছুই আমাদের আকাশ বাতাস পরিচিত। সুতরাং এরূপ হুমকি দামকি, এরূপ অপপ্রচার ফেক আইডি দিয়ে করবেন না। রাজনীতি মানব সেবার জায়গা, এখানে শালীনভাবে উপস্থাপন করুন, শালীন ভাষা ব্যবহার করুন। আমরা চুরি করি নাই, ডাকাতি করি নাই, মানুষকে হয়রানি করি নাই, জুলুম করি নাই। ক্ষমতায় থাকা সত্ত্বেও মানব সেবা করেছি, মানুষের কল্যাণে কাজ করেছি। এটা এই মাটিও মানুষ জানে, আমরা মাটিও মানুষের কল্যাণে কাজ করেছি। এরকম অসংখ্য হাজার হাজার ছবি ভিডিও আছে এই বিগত 15 বছর ক্ষমতাসীন সরকারের আমলে। সুতরাং আমরা দ্ব্যর্থ ভাষা বলতে চাই যে যারা রাজনৈতিক সংগঠনের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা এরূপ আচরণ করবেন না যাতে ভবিষ্যতে আপনাদেরও সেম অবস্থা হয়। তো আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ নিরাপদে থাকুন, ভালো থাকুন। রাজনীতির ভাষায় রাজনীতিভাবে মোকাবেলা করুন, প্রশাসনিক হয়রানি না করে। আর এইরকম ফেক আইডি দিয়ে, নিজের আইডি দিয়ে ক্ষমতাসীন সরকার, সরকারি দলের এরকম হুমকি দামকি আর অপপ্রচার করবেন না। এখানে আমরা রিফিউজি ক্যাম্পের বাসিন্দা নই, এখানে আমরা উঠে আসি নাই। এখানে আমাদের জন্ম হয়েছে, এখানেই আমাদের কবর হবে ইনশাআল্লাহ। আর জেল জুলুম এইগুলো আমাদেরকে দেখাবেন না, এগুলো আমরা অভ্যস্ত আছি। সুতরাং আপনাদেরকে